রিফারেন্স দিয়ে দিই। ইমামের পিছনে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিসটা না সুনানে নাসাই জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 93 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সুনানে নাসাইর মধ্যে দুইটি হাদিস, সুনানে ইবনে মাজাহর মধ্যে আরেকটি হাদিস এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমাম, নিশ্চয় ইমাম বানানো হয় তার আনুগত্য তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলবে। ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ করবে মুক্তাদি তোমরা নীরব থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুক্তাদি কি করবে ভাই? নীরব থাকবে। আরেকবার শুনুন, আমার নবী বলেছেন নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় তার আনুগত্য অনুসরণ করার জন্য। ইমাম যখন তাকবীর পাঠ করবে মুক্তাদি তোমরাও তাকবীর পাঠ করবে। আর ইমাম যখন সূরা পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে সেই সময় তোমরা চুপ করে থাকবে। এবার বলুন তো, আমার নবী চুপ করে থাকতে বললেন আর আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলেন, তো চুপ করে থাকা কি হলো? হলো? আপনি বলেন হুজুর বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কোথায় আছে? বুখারী মুসলিমের মধ্যে এটা হাদিস আছে। আমি বলবো ভাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা কথা ঠিক, এই হাদিসটাও ঠিক, এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত। কিন্তু এই হাদিসের মধ্যে কোথায় লেখা আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে? এটা কি লেখা আছে? একটু হানা বলুন না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, নামাজের জন্য সূরা ফাতিহা লাগবে। এটা আমরাও বলি। এটা কি বলি? আমরাও বলি। কিন্তু যখন জামাত চলে ইমাম সাহেব যে দাঁড়িয়ে আছে ওই ইমাম সাহেবের পিছনে যতগুলো মুক্তাদি আছে, ইমাম সাহেব যেটা সূরা পড়ছে সেই সূরাটা মুক্তাদিরও পড়া হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। মুক্তাদিরও পড়া হয়ে যায়। কোথায় হাদিস আছে? হাদিসটা শুনুন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিসটা পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী বলছেন, মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন। নবীজি বলছেন যার ইমাম আছে, যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামের সূরা পাঠ করাটাই মুক্তাদির পাঠ করা হয়ে যায়। আচ্ছা বলুন তো, আমার নবী বলছেন যখন ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন ইমামের সূরা পাঠ করাটাই মুক্তাদির সূরা পাঠ করা হয়ে যায়, তখন বলুন তো ইমাম যেই সূরা ফাতিহাটা পড়েছে সেটা মুক্তাদিদের জন্য হয়ে গেছে কি হয়নি ভাই? হয়েছে কি হয়নি? যখন মুক্তাদিদের জন্য হয়ে গেছে তাহলে বুখারীর ওই হাদিসের উপর আমল হলো কি হলো না? হলো কি হলো না? বুখারীতে বলা আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখানে মুক্তাদি পড়লো, মুক্তাদিরও হলো, এই আপনি ইমাম পড়লো, ইমামেরও হলো আর মুক্তাদিরও হয়ে গেল। তো মুক্তাদির সূরা ফাতিহা ছাড়া নামাজটা হলো কি? চুপ করে থাকার পরেও হয়ে গেল। আপনি বলে হুজুর সুস্পষ্ট কোনো প্রমাণ দিন, তো হাদিস নেই, সুস্পষ্ট হাদিস সুনান তিরমিজির মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 314। কত নাম্বার হাদিস? 314। জোরে বলুন না, কত নাম্বার হাদিস? 314। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। এটা হাদিস এখানে মাওকুফ বর্ণিত হয়েছে, এই হাদিসটি আবার মারফু বর্ণিত হয়েছে তাহাবি শরীফে। কোন কিতাব? তাহাবি শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম। নবীজি বলছেন এবং সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি কেউ এক রাকাতও নামাজ পড়ে আর সূরা ফাতিহা না পড়ে, এক রাকাতও নামাজ পড়লো সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হবে না। আগে নবীজি বলছেন ইল্লা ওয়ারাআল ইমাম, কিন্তু যেই ব্যক্তি ইমামের পিছনে থাকবে তাকে সূরা ফাতিহা পড়তে হবে
না, এই হাদিসে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা রাসূল এবং রাসূলের সাহাবী বলে দিয়েছেন যে ইমামের পিছনে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে তাকে সূরা ফাতিহা পড়তে হবে না। এরপরে আপনি কি করে বলছেন যে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে না? মুসলমান, ওই হাদিসটি আছে ইমামের জন্য, ওই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমার নবী বলে দিয়েছেন মুক্তাদি যারা হবে ইমামের সূরা পাঠ করাটা তার জন্য যথেষ্ট হবে। এই জন্য নবীর হাদিস মোতাবেক আমরা আমল করব, তো আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব না। কি করব ভাই? নীরব থাকবো, চুপ করে থাকবো। কেন? কারণ আমার নবী ইমামের পিছনে মুক্তাদিদেরকে চুপ করে থাকতে বলেছেন। মুসলমান, হাদিস হলো, দলিল হলো। এবার বক্তৃতা সমাপ্তি করছি। বলার মাধ্যমে কেউ যদি আপনার কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।